ডিয়ার এসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পড়ব যে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির যে সিরিজটা চলছিল সেই সিরিজেরই আজকে PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন বছরের যে বিগত বছরের যে প্রশ্ন উত্তরগুলো হয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। পার্ট 1, ঠিক আছে। এখানে তোমাদেরকে 3টে পার্ট হবে, অনেকগুলো কোশ্চেন আছে, প্রায় 75-80টা কোশ্চেন আছে। তো আমরা প্রায় 25টা করে কোশ্চেন আমরা করব। তাহলে আজকে পড়বো গভর্নর জেনারেল এবং ভাইসরয়। একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় একটা কোশ্চেন এখান থেকে আসে, ঠিক আছে। তো চলো সময় নষ্ট না করে আমরা স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন দিয়েছে, দেখো, কোন আইনের মাধ্যমে ভারতীয় শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল? কোন আইনের মাধ্যমে? তাহলে অ্যান্সার কি হবে না, 1813 খ্রিস্টাব্দে যে চার্টার রিনিউয়াল অ্যাক্ট হয়েছিল সেই আইনের মাধ্যমে কিন্তু ভারতীয় শিক্ষার জন্য 1 লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল। তখনকার দিনে ভাবো তুমি যে 1 লাখ টাকা অনেক টাকা, ঠিক আছে, তখন বরাদ্দ করা হয়েছিল। এবং এটা 2020 সালের WBCS এর কোশ্চেন এসেছিল। এই নয় যে শুধু WBCS এর কোশ্চেন শুধু WBCSই আসবে, এই ধারণাটা ভুল। WBCS কোশ্চেন এখন যে কোনো পরীক্ষায় কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। রানীর ঘোষণা, যেটা কুইন্স প্রোক্লেমেশন বলা হয়, তারিখটা কত ছিল? তো তারিখটা ছিল 1 নভেম্বর 1858। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1857 সালে মহাবিদ্রোহের পরে কি হচ্ছে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে যে সমস্ত দায়িত্ব সেটা কোথায় চলে যাচ্ছে না, ব্রিটিশদের কাছে, ঠিক আছে। ক্লিয়ার, ব্রিটিশের রাজত্বের অধীনে কিন্তু সেখানে চলে যাচ্ছে। এবং এই যখন যাচ্ছে তখন ভাইসরয় কে ছিল না, প্রথম ভাইসরয় ছিল এই সময়, প্রথম ভাইসরয় কে ছিল না, অ্যান্সার কি করবে, লর্ড ক্যানিং ছিল, ঠিক আছে। এটা পরীক্ষায় আসে, ঠিক আছে, কি হবে, লর্ড ক্যানিং। ক্লিয়ার, ওকে। এরপরে আমরা আসবো 3 নম্বর কোশ্চেন। দেখো কি আছে, বলছে লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিল, তাই তো। তাহলে অযোধ্যা গ্রহণ করেছিল 1856 সালে। এবার দেখো কোন নীতির মাধ্যমে করেছিল না, হচ্ছে সপ্ত বিলোপ নীতি, ঠিক আছে, সপ্ত বিলোপ নীতি, বিলোপ নীতি, যেটাকে কে করেছিল না, হচ্ছে সত্য বিলোপ নীতি করেছিল এই ডালহৌসি, ঠিক আছে। তাহলে হচ্ছে ডালহৌসি, এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ডক্ট্রিন অফ লেপ্সি, ঠিক আছে। ডক্ট্রিনের ডি লুবো আর ডালহৌসি ডি লুবো, ঠিক আছে। দুটো ডিকে আমরা কিন্তু মিলাবো, তাহলে কি হবে না, হচ্ছে ডালহৌসি ডক্ট্রিন অফ লেপ্সি মনে রাখবে। তাহলে সপ্ত বিলোপ নীতি। তাহলে এখানে আমরা যদি বলি যে প্রথম যে রাজ্য, পরীক্ষায় কোশ্চেন পড়েছে সপ্ত বিলোপ নীতির প্রথম রাজ্য কি হবে না, অ্যান্সার কি করবে, সাতারা, সাতারা, ঠিক আছে। সাতারা কত সালে হবে না, হচ্ছে 1848 সালে হবে সাতারা। ক্লিয়ার হয়েছে, হয়েছে। এবারে সত্য বিলোপ নীতি যদি আমরা বলি কি, ধরো কোনো দেশীয় রাজ্যের যখন রাজার পুত্র থাকবে না, সেই পুত্র যদি না থাকা অবস্থায় রাজা যদি মারা যায়, তাহলে তার সমস্ত যে রাজ্যটা সেটা ব্রিটিশদের আন্ডারে চলে যাবে। এটা হচ্ছে কি না, এটাই হচ্ছে ডক্ট্রিন অফ লেপ্সি বা সত্য বিলোপ নীতি। ক্লিয়ার, বোঝাতে পেরেছি। অধীনতামূলক নীতি আছে, ঠিক আছে, ওটা আমরা পড়বো। সপ্ত বিলোপ নীতি দেখো এটাই বলেছে, সপ্ত বিলোপ নীতি কে প্রবেশ করেন, ডক্টর অফ লেপ্সি, এটাই আমরা পড়লাম, ঠিক আছে, লর্ড ডালহৌসি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে না, ডালহৌসি, ডক্ট্রিন অফ লেপ্সি, এই যে ডক্ট্রিনের ডি আর ডালহৌসির ডি, ঠিক আছে। তারপর দেখো এখানে দেখেন আবার, ঠিক আছে। এবার অধীনতামূলক মিত্রনীতি আমরা যদি দেখি, অধীনতামূলক, ঠিক আছে, অধীনতামূলক কে করেছিল না, অধীনতামূলক ছিল ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলি, ঠিক আছে। এই যে লর্ড ওয়েলেসলি করেছিল অধীনতামূলক মিত্রনীতি। এবং এটা প্রথম যে গ্রহণ করেছিল সেটা হচ্ছে হায়দ্রাবাদের নিজাম, ঠিক আছে, হায়দ্রাবাদের, ঠিক আছে, কি হবে, নিজাম, তিনি কিন্তু প্রথম এটা করেছিল, ঠিক আছে। হায়দ্রাবাদের নিজাম প্রথম এই সত্যবিলোপ নীতি, এই সরি ওই কি হল অধীনতামূলক মিত্রনীতি তিনি কিন্তু প্রবর্তন করেছিলেন, ঠিক আছে। ভারতের রেলপথ ও টেলিগ্রাফের প্রবর্তক কে করেছিল? তাহলে রেলপথ আর টেলিগ্রাফের প্রবর্তক কে করেছিল না, হচ্ছে ডালহৌসি, অ্যান্সার করবে ডালহৌসি। 1853 খ্রিস্টাব্দে কি করেছিল না, বোম্বে থেকে থানে, ঠিক আছে, এই বোম্বে থেকে থানে রেলপথ কিন্তু প্রথম কিন্তু স্থাপন করেছিল বা রেল চলেছিল। ক্লিয়ার হয়েছে, ওকে। তাহলে তোমার কোশ্চেন থাকবে যে রেলপথ যে করেছিল, সেই যে ট্রেনটা চলেছিল সেই ট্রেনটার নাম তোমাকে কিন্তু বলতে হবে, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক। ক্লিয়ার। 6 নম্বর কোশ্চেন, কার গভর্নর জেনারেল থাকাকালীন ভারতের রেলপথের সূচনা হয়েছে? এটা একটু আগে বললাম, ডালহৌসি, ঠিক আছে। পরে কোশ্চেন, নিচের কোন সম্প্রদায় ইলবার্ট বিল বিতর্কের বিরোধিতা করেছিলেন? ঠিক আছে, তাহলে ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন কি না, যে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় যারা ছিলেন তারা কিন্তু এই ইলবার্ট বিলের কিন্তু কি করেছিলেন না, বিরোধ করেছিলেন। পরে কোশ্চেন দেখো, ইলবা আচ্ছা নেক্সট দেখো,
বলছে কোন ভাই, আচ্ছা 1 মিনিট দাঁড়াও তো, 5 6 7, এখানে 8 এর কোশ্চেনটা মনে হয় মিস হয়ে গেছে। ঠিক আছে, তা যাই হোক, বলছে ইলবার্ট বিল বিতর্ক কার সঙ্গে যুক্ত ছিল, মানে কোন গভর্নর সময় ছিল, তাহলে অ্যান্সার কি করবে না হচ্ছে লর্ড রিপনের সময় কিন্তু ইলবার্ট বিরোধ ছিল। ঠিক আছে, 1800 কত না 83-তে। ওকে, এটা কিন্তু খেয়াল করবে। বলছে কার গভর্নর জেনারেল থাকাকালীন উচ্চশিক্ষার মাধ্যমে ইংরেজি ভাষাকে গ্রহণ করা হয়েছিল, তাহলে কি হবে লর্ড উইলিয়াম বেন্টিং এর মাধ্যমে কিন্তু এটা হয়েছিল। এবং এটা হচ্ছে 1835-এ যে বললাম যে রেজুলেশনের মাধ্যমে ভারতের যে উচ্চশিক্ষা হিসাবে ইংলিশকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এখানে কিন্তু অনুগ্রহণ করা হয়েছিল। ক্লিয়ার হয়েছে, তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং মনে রাখবে। লর্ড উইলিয়াম বেন্টিং কত সালে গভর্নর জেনারেল হয়েছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কত 1828। এই 1828-এ যখন গভর্নর হচ্ছে, ঠিক তারপরে দেখো 1829-এ কি হচ্ছে না হচ্ছে সতীদাহ প্রথা। ঠিক আছে, সতীদাহ প্রথা কিন্তু বন্ধ হচ্ছে। ঠিক আছে, কার সঙ্গে না রাজা রামমোহন রায়কে নিয়ে। ঠিক আছে, রাজা রামমোহন রায়কে নিয়ে কিন্তু এটা চালু হচ্ছে। ওকে, এটা কিন্তু খেয়াল করবে। বলছে ভারতের পাশ্চাত্য এবং ইংরেজি শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত নিয়েছিলেন, লর্ড উইলিয়াম বেন্টিং। এই কোশ্চেনটা আমরা অলরেডি পড়েছি। ঠিক আছে, এই 1800 কি হয়েছিল না হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং এই কি বলে সিদ্ধান্ত নিয়েছিলেন পাশ্চাত্য শিক্ষার জন্য। ওকে, কোন আইনের মাধ্যমে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়েছিল, আমরা আগেই বললাম 1829-এ সতীদাহ প্রথা কি হয়েছিল না বিনিয়োগ করা হয়েছিল। ঠিক আছে, সতীদাহ প্রথার সময় গভর্নর জেনারেল কে ছিলেন, লর্ড উইলিয়াম বেন্টিং। দেখো এই কোশ্চেনে কিন্তু ঘুরে ঘুরে কিন্তু আসছে। কে ভারতের রেলের নির্মাণের ক্ষেত্রে গ্যারান্টি প্রথার তীব্র সমালোচনা করেছিল। ঠিক আছে, তাহলে এটা কি অ্যান্সার কি হবে না অ্যান্সার করবে হচ্ছে লর্ড ডালহৌসি। ঠিক আছে, এটা করবে লর্ড ডালহৌসি। নিচের কে পাঞ্জাবকে ব্রিটিশ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করেছিল বলেছে, তাই তো, তাহলে অ্যান্সার কি করবে লর্ড ডালহৌসি। দেখো সেই সময় কি হচ্ছিল না হচ্ছে 1849 যে চলছিল, সেই সময় কি হচ্ছিল বলে দেখি না, যে দ্বিতীয় ইঙ্গ যে শিখ যুদ্ধ, সেখানে শিখরা তো পরাজিত হয়েছিল। শিখরা পরাজিত হওয়ার পরেই পাঞ্জাবকে কি হয়েছিল ব্রিটিশের অন্তর্ভুক্ত কিন্তু করে নিয়েছিল কে না ডালহৌসি। বঙ্গভঙ্গ রোধ কে করেছিল, ঠিক আছে, লর্ড হার্ডিংস কত সালে 1911। ঠিক আছে, 1911 12 ডিসেম্বর, এটা কিন্তু খেয়াল রাখবে ডেটটা। ঠিক আছে, আর বঙ্গভঙ্গ হয়েছিল কত 1905 সালে, কে ছিল লর্ড কার্জন কিন্তু ছিল। ঠিক আছে, বঙ্গভঙ্গের সময় ছিল লর্ড কার্জন, আর বঙ্গভঙ্গ যখন লোড হয় তখন কি লর্ড হার্ডিংস ছিল 1911। এই দুটো কিন্তু কোশ্চেন গুলিয়ে ফেলবে না, এই দুটো কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। 1946 সালে ভারতে ক্ষমতা হস্তান্তরের জন্য ব্রেক ডাউন প্ল্যান কে প্রস্তাব করেছিল, ব্রেক ডাউন প্ল্যান হচ্ছে ওয়েভেল প্রস্তাব করেছিল। ঠিক আছে, ওয়েভেল কিন্তু প্রস্তাব করেছিল ব্রেক ডাউন হচ্ছে প্ল্যান। ঠিক আছে, এটা কেন করেছিল বলতে কিনা 1946 সালে কি হচ্ছে ভারতকে ক্ষমতা হস্তান্তর করার জন্য কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছিল। ওকে, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচার্য হবে। ঠিক আছে, ভারতের বলেছে। ঠিক আছে, ভালো করে শুনো, ভারতের স্বাধীন ভারতের প্রথম হচ্ছে এটা করবে শেষ, এটাও কোশ্চেন দেখবে পরে পরীক্ষায়। ওকে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। স্বাধীন ভারতের বলছি, মানে ভারত স্বাধীন 1947-এর পরে। আর যদি স্বাধীন ভারতের প্রথম ভারতীয় বলে তাহলে গোপালাচার্য হবে। ঠিক আছে, পরের দেখো, আহ, বলছে মন্টেগো চেমসফোর্ড সংস্কার কিসের ব্যবস্থা করা হয়েছিল না দ্বৈত শাসন। এবার দ্বৈত শাসন মানে কি, দোস্ত দ্বৈত শাসন হচ্ছে এমন একটা শাসন পদ্ধতি যেখানে কি হবে না একই অঞ্চলে, ঠিক আছে, বা প্রদেশের দুটি আলাদা আলাদা কি হবে শাসন ব্যবস্থা থাকবে। এইটা একটা প্রদেশ, এটা আলাদা আলাদা শাসন ব্যবস্থা থাকবে, সেটা হচ্ছে দ্বৈত শাসন। 1765, ঠিক আছে, এটা দ্বৈত শাসন চালু করে দিয়েছিল রবার্ট ক্লাইভ। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মরলমিন্টো সংস্কার কোন সালে ঘোষিত হয়েছিল, মরলমিন্টো হচ্ছে 1909 সালে ঘোষিত হয়েছিল। ঠিক আছে, যাকে বলা হয় ইন্ডিয়ান কাউন্সিলিং অ্যাক্টও আমরা কিন্তু বলি ইন্ডিয়ান কাউন্সিলিং অ্যাক্ট। ঠিক আছে, কাউন্সিল অ্যাক্ট, এটা কিন্তু বলা হয়। ক্লিয়ার। 23 নম্বর কোশ্চেন, কে প্রথম পোর্টফোলিও ব্যবস্থা চালু করেছিল, পোর্টফোলিও সিস্টেম চালু করেছিল লর্ড হচ্ছে কেনিং। পোর্টফোলিও লর্ড কেনিং চালু করেছিলেন। 1857 সালে মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড কেনিং, এটা আমরা আগেও বলেছি। ঠিক আছে, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। যখন 1947 সালে ভারত ভাগ হয়ে গেল, তখন আমাদের দিকটা একজন হয়ে ভারত ভাগ হয়ে গেল, পাকিস্তানে চলে গেল মোহাম্মদ আলী জিন্নাহ। ওকে, তিব্বত ইয়ং হাজব্যান্ড মিশন কোন ভাইসরয় পাঠিয়েছিলেন, এটা হচ্ছে কি হবে লর্ড কার্জন। কেন পাঠিয়েছিলেন বলো দেখিনি, যখন তোমার 1903 সালে তিব্বতে কি হচ্ছে রাশিয়ার যে অনুপ্রবেশের একটা যে সম্ভাবনা রুখার জন্য
এবং বলতে পারো যে সিকিম ও তিব্বতের সীমান্তে যাতে কি হয় কোনো মতো ঝুটঝামেলা না হয়, তার জন্য কিন্তু এই ইয়ং হাজব্যান্ড মিশন কিন্তু পাঠিয়েছিলেন লর্ড কার্জন। ক্লিয়ার হয়েছে? তো এই ছিল তোমাদের যত যা কোশ্চেন ছিল। যদি 75 বা 80টা কোশ্চেন ধরি, তার মধ্যে আজকে তোমার 25টা কোশ্চেন অলরেডি আমরা কি করলাম, ডিসকাস করে দিলাম, তাই তো? এরপরে সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব তারটা, ঠিক আছে? কয়েকটা চ্যাপ্টার তোমাদের বাকি আছে, হয়ে গেলে একটু কমপ্লিট হয়ে যাবে আশা করি। তো চলো, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য পড়াশোনা করো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন হলে, এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে।